আমার বিগত দিনের, ভালো করে বুঝবেন, আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আলেমদের চোখে ধরা পড়েছে, যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি, তওবা করছি। আপনার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আর আগের ফতোয়ায় নাই, অনড় নাই, আমি ওগুলো থেকে ফিরে এসেছি। প্রথমত আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার কিছু কথা হচ্ছে, বর্তমান নেট খুললে আমার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে, আমার কিছু বক্তব্য নিয়ে, যদিও বা এই বক্তব্যগুলো পুরানো, আগের। তার একটি কথা হচ্ছে হাফেজদের ব্যাপারে একটি ফতোয়া, যদিও বা কোরআন এবং হাদিসের আলোকে আমি দিয়েছি, সেইভাবে বলাটা আমার উচিত হয়নি। এজন্য আমি আমার এই ফতোয়া থেকে ফিরে আসছি। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে বর্তমান আলেমদের ভিতরে হিংসা, এটা আমি বলেছি, তবে এটার উদ্দেশ্য সমস্ত আলেম এটা নয়, যদিও বা বক্তব্যটা কাট করা। আলেমদেরকে আমি ভালোবাসি। বাংলাদেশে অনেক ভালো আলেম আছেন। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমি তার সাথে চলেছি, আমি তার মধ্যে কোনোদিন অহংকার পাইনি, অনেক ভালো আলেম। ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ অনেক ভদ্র আলেম, এবং অনেক আলেম আছেন ভালো। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা আছেন যারা হিংসা করে আমাকে। ব্যক্তিগতভাবে আমি অনেক আক্রমণের শিকার হয়েছিলাম, তাই ওই কথাটা বলেছি। এজন্য আমি বিনীতভাবে যাদের উপরে কথাটা পড়ে গেছে, ব্যথা পেয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার মাদ্রাসার ব্যাপারে একটি কথা বলতে গিয়ে, নাম্বারের ব্যাপারে উস্তাদদেরকে একটি কথা বলে ফেলেছি, আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এদের মধ্যে সবচেয়ে ভালো যে ভুল করার পরে ফিরে আসে, তওবা করে। মিশকাতে 2328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা যদি মানুষ জাতি ভুল না করতে, তাহলে আমি আরেকটা জাতি তৈরি করতাম। কেন? তোমরা ভুল করো না, তাই তোমাদের সরিয়ে দিতাম, আরেক জাতি তৈরি করতাম। কেন? ওরা ভুল করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আপনি দেখেন তিরমিজির 1931 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ভাইয়ের উপরে অপবাদ আসে, আঘাত আসে, আর যদি সেটাকে সে দাবিয়ে দেয়, গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে সরিয়ে দিবেন।
আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানুষ। ব্যক্তিগতভাবে আমি হানাফি থেকে আহলে হাদিস হবা। আমি আহলুল হাদিস ঘরের সন্তান নয়। আমি যখন সহিহ আকীদায় এসেছি আমি দেখেছি আমার কোনো সাথী পাইনি যে আমাকে পরামর্শ দিবে, সহযোগিতা করবে। এখন অনেক আলেম ওলামা আমাকে পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি তাদের প্রশংসা করছি। আল্লাহ তাআলা তাদের কবুল করুন।